টুল দিয়ে আমরা হচ্ছে এই লোকটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। প্রথমত যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা তো ডিলিট করে দিবেন, নিচে কিছু থাকবে না। পেন টুল সিলেক্ট করে হয়ে গেল। পেন টুল সিলেক্ট করে এখন কিন্তু আবার শেপ রাখা যাবে না, এখন করতে হবে প্যাথ। ঠিক আছে, শেপ কখন করবেন? যখন নতুন লেয়ার ক্রিয়েট করবেন তখন শুধুমাত্র শেপ দিতে হবে, বাকি সব সময় প্যাথ ক্রিয়েট করতে হবে, মানে প্যাথ লাইনের চারপাশে প্যাথ ক্রিয়েট করতে হবে। কোথায় কোথায় কি আছে প্যাথ সিলেক্ট করে নিলাম, এন্ড এখানে একটা ক্লিক দিলাম। এবার শুরু করেন একদম সুন্দর করে কর্নার বরাবর, যেখানে যতটুকু আঁকা বাঁকা আছে যা আছে আপনারা আস্তে আস্তে দেখে দেখে করবেন। ঠিক আছে, সুলিরাম কথা বলেন না, কথা বলেন না, কথা বলে রেকর্ডের মধ্যে উঠে আসবে না, পরে আবার এই গার্ড রেখে। আচ্ছা, এখন এরে সিলেক্ট করব। এখন বাইরের এরিয়াটাও করতে পারি বা ভিতর দিয়েও করতে পারি, ভিতর দিয়েই করি। এখান থেকে শুরু করছিলাম না, এখানে এসে শেষ করলাম। দেখেন প্যাথ লাইন ক্রিয়েট হয়েছে। প্যাথ লাইন ক্রিয়েট হওয়ার পরে রাইট ক্লিক করবেন এর উপরে, রাইট ক্লিক করে এখন দেখেন মেক সিলেকশন নামে যে একটা অপশন আছে, মেক সিলেকশন। তারপর এখানে ফেদার রেডিয়াস 0 থাকা অবস্থায় ওকে করবেন। দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, ওই যে সেই সিলেকশন মনে আছে। এখন ডিলিট দিলে ট্রাম ডিলিট হয়ে যাবে। তারপর এটারে যদি ইনভার্স করে নেই, হয়ে গেল ইনভার্স, এই যে ইনভার্স। তারপরে এখন যদি মার্ক ডিলিট করি, সরি ডিলিট দেই, তাহলে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে। তারপর আবার ডিসিলেক্ট, বুঝছেন? তো ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনি পেন টুল দিয়েও করতে পারবেন, তবে সেটা বেশি পারফেক্ট হয়। দেখেন একদম সুন্দর মতো স্মুথলি কেটে যাবে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য পদ্ধতি, এটাই বেশি স্মুথ এবং সহজ হয়। ওই ইরেজার ফিরেজার দিয়ে টানাটানি করারছে এটা সহজ হয়। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দেই, চুলের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। পিছনে চুল, তারপরে হচ্ছে গাছপালা থাকে না, যেমন এই যে এটার নাম কি, বনসাই ট্রি, এই টাইপের যে গাছগুলো আছে না, তারপরে বট গাছ, হ্যাঁ, এই টাইপের জিনিসের ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনি রিমুভ করবেন। একটা বড় সুন্দর গাছ পাইলে ভালো হইতো। দেখি এটা হয় কিনা, ট্রাই করে দেখি। পিছনে আবার ব্যাকগ্রাউন্ড ভালো না, এটা হবে না, কমলা টমলা হয়ে গেছে। আচ্ছা, এটা মাল্টি কালার, এটারে কপি করে নিয়ে যাই আগে ফটোশপে। এটা মনে করেন যে আমাদের একটা প্রোডাক্ট, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে আমরা অন্য কিছু লাগাবো। সো নরমালি এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার পদ্ধতি আমাদের চ্যানেল দিয়ে করতে হবে। এখানে দেখেন লেয়ারের ডান পাশে চ্যানেল নামে যে অপশনটা আছে, চ্যানেল সবার না থাকলে এই যে উইন্ডোতে যে চ্যানেলটা নিয়ে আসবেন। এখানে এই যে চ্যানেল কোথায় যেন আছে, এই যে চ্যানেল, এখানে আসার পরে একদম নিচে যে চ্যানেলটা আছে ব্লু চ্যানেল, এই চ্যানেলটা ক্লিক করবেন, দেখবেন সাদা কালো হয়ে যায়। এটাকে একটা ডুপ্লিকেট করবেন, এই ব্লু চ্যানেলটা টেনে ধরে এখান থেকে ডুপ্লিকেট করেন, মানে অরিজিনাল যেটা আছে ওটা হাইড থাকবে, আমরা একটা ডুপ্লিকেট করব। করার পরে পুরো ইমেজের মধ্যে আমরা একটা সাদা কালো ভাইব দেব, সাদা কালো। ঠিক আছে, তো সাদা কালো দেওয়ার জন্য কোথায় যাব আমরা, লেয়ারে যাব, সরি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে যাব হচ্ছে লেভেল। লেভেলে যাওয়ার পরে লাইট একদিকে দিলে কম হবে, একদিকে দিলে বাড়বে। কালোটারে কালো করব, সাদাটারে সাদা করব। ঠিক আছে, পাতা তো লাগবে আমাদের। এখানে থিওরি হচ্ছে কালো যতটুকু অংশ থাকবে এইটুকু আমরা রেখে দিব। ঠিক আছে, কালোর বাইরে যতটুকু থাকবে ওইটুকু ডিলিট করে দেব, এই বরাবর মনে করেন। নিচের টুকটা এমনিতেই কাটতে পারতেছি, সমস্যা হলে পাতার পিছনে যে ছোট ছোট অংশগুলো। ওকে, আচ্ছা এটা ওকে করলাম। এবার চলেন আমরা কালো যতটুকু অংশ আছে ওই অংশটুকু সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করব কিভাবে, আমরা হচ্ছে এখান থেকে এই যে ল্যাসো টুল আছে, ল্যাসো টুল দিয়ে অল্প একটু কালো অংশ আগে সিলেক্ট করে নিই, যে এরকম এই এরিয়াটা সিলেক্ট করে নিলাম কালোটা। এবার যাব সিলেক্টে, এন্ড এখান থেকে বলবো সিমিলার, যে সিলেক্টেড এরিয়া আছে এর সিমিলার যত জায়গা আছে পুরোটা সিলেক্ট করো। করে ফেলছে কিন্তু অলরেডি, করে ফেলছে না। এবার আমরা চ্যানেলগুলো অন করে দিই, পুরো চ্যানেল অন করে দিলাম, এটার দরকার নাই। এবার লেয়ারে চলে আসেন, আপনি এখন মার্কস করেন। দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখানে যে কোনো একটা কালার দিয়ে দেন, সলিড, এটা নিচে নামাই দেন, হয়েছে না পুরোপুরি একদম ক্লিন। এর বাইরে এখন যদি কিছু থেকে থাকে
ওইটুকু আপনি ছোট ছোট করে মার্কস তো করছেন ব্রাশ টুল দিয়ে, এই যেমন ছোট ছোট ইস্যু আছে এগুলো আপনি ক্লিন করে ফেলবেন। তারপর এই যে এখান থেকে মাটি খেয়ে ফেলাইছে, ব্রাশ টুল দিয়ে একটু করে ব্যাক নিয়ে আসতে হবে। কি করে ব্যাক নিয়ে আসবো? কালার এখানে হোয়াইট করে নেবো এন্ড এটা ব্যাক নিয়ে চলে আসবে। গাছের মধ্যে থেকে এগুলো তো বেরোবে না। ইমেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করে এটা। এখানে এই যে একটু সাদা সাদা ছিল না, আচ্ছা ওইটার সমস্যা হচ্ছে সিলেক্ট করার পরে, আমি কন্ট্রোল ব্যাকে যাই, এই যে সিলেক্টেড আছে না, সিলেক্টেড থাকার পরে এটা 1 পিক্সেল মাইনাস করতে হবে। সিলেকশনটা 1 পিক্সেল মাইনাস করলে একটু পাতা রেখে কাটবে। সিলেকশনে যাওয়ার পরে এখান থেকে মডিফাই, তারপর এখান থেকে যে কন্ট্রাক্ট করলে মাইনাস হয়, এক্সপ্যান্ড করলে সিলেকশন বাড়ে। কন্ট্রাক্টে যাওয়ার পরে এখান থেকে 1 পিক্সেল দিলাম, দেখেন ভিতরে দিকে ঢুকে গেছে না সিলেকশন। চাইলে আরো 1 পিক্সেল আপনি ঢুকাই নিতে পারেন। মডিফাই, এখান থেকে এক্সপ্যান্ড করলে আমি মনে করেন 5 পিক্সেল এক্সপ্যান্ড করব, দেখেন সিলেকশনটা কিন্তু অনেক বাইরে চলে আসছে। এটা যখনই আপনি কন্ট্রাক্ট করে ভিতরে নিয়ে দিবেন, এখান থেকে আমি সরি এক্সপ্যান্ড না, মডিফাই, এখান থেকে কন্ট্রাক্ট আমি 6 দিলাম। এবার যদি আমি মার্কস করি তাহলে আর ওই যে সাদা সাদা যে ইস্যু ছিল ওই জিনিসটা থাকবে না। সলিড কত কত জায়গা জায়গা জুড়ে জুড়ে দিছে, দেখেন একটু দূরে দূরে নিয়ে নিছে, ঠিক আছে। কোথায় কোথায় সিলেকশন হয়েছে দেখেন, মেইনলি সিলেকশন ছিল এই বরাবর, যখনই মাইনাস করছি 1 পিক্সেল, আচ্ছা এইবার দেখি এটা স্মুথ করার আরো পদ্ধতি আছে। আপনি হচ্ছে মার্কস করেন, মার্কস করার পরে ব্যাকগ্রাউন্ড দেন, তারপর হচ্ছে ফেদার অ্যাড করে দিতে হবে। দেখেন আগের সে সাদা ইস্যুগুলো চলে গেছে না। এবার এই যে মার্কসের যে অপশন, এর উপরে রাইট ক্লিক করে এখান থেকে আপনি চলে আসেন সিলেক্ট এন্ড মার্কস অপশনে। সিলেক্ট এন্ড মার্কস, সিলেক্ট এন্ড মার্কসে আসার পর এখান থেকে ফেদার যেটা আছে, ফেদারটা আপনি অল্প একটু ফেদার বাড়ায় দেন, মনে করেন 5 পিক্সেল ফেদার দিয়ে দিলেন, ফেদার ওকে। এবার দেখেন আল্লাহ অনেক বেশি হয়ে গেছে ফেদার, 1 বা 0.5 দিতে হবে। না না না, হিউ স্যাচুরেশনের কোনো কাহিনী নেই এখানে। 0.5 দেখেন স্মুথ হয়ে গেছে মাথাগুলো। এবার যতটুকু ব্যাক আনতে চান ততটুকু আপনি ব্যাক নিয়ে আসেন, তাইলে কাহিনী শেষ, ঠিক আছে। ব্রাশ টুল দিয়ে ওই বাকিটুকু ব্যাক নিয়ে আসে, আর নিচের যে বড় জায়গাটা এটা তো রিমুভ করতে পারবেন নরমালি, এটাতে এমনিতে কাটা যাচ্ছে। কিন্তু যেই জায়গাগুলো ধরা যায় না সেটা সিমিলার কালার করে একটা চ্যানেলে যায়, যে কোনো একটা কালারকে আপনি ফোকাস করে বেশিরভাগ কালোটাই করতে হয়। সেরকম যে গাছ টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এখানে। না চুলের সেম না। জি স্যার, হ্যাঁ আসুক, নিচে যে নিয়ে আসেন, আর ওই যে স্যাররে ডাক দিয়ে দেখান কোথায় কোথায় কি দেখানো লাগে। দেখেন যন্ত্রণার আরেক নাম হচ্ছে এই যে কুকরা কুকরা চুল। হ্যাঁ না না, ডোনাল্ড ট্রাম্পের দরকার নেই। আচ্ছা সোজা করবো কায়, ও চুল সোজা করে কি করবো, আমি কি নাপিত নাই? হ্যাঁ এডিটর, ওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। দেখেন সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে নরমালি আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করে নিব। আগে পেন টুল দিয়ে এর পুরো বডি যেটা আছে বডিটা সিলেক্ট করে নিব। মনে করেন যে এখান থেকে শুরু করে এরম এরম করে চুল খানিক, হ্যাঁ খাবার আনতে গেল নাকি? বাদই তো দেবো, ইচ্ছা করে বাদ দিছি। সিলেক্ট করলাম, এখন এটারে হচ্ছে মেক সিলেকশন, আর ফেদার রেডিয়াস আমরা এখানে 2 দিয়ে রাখি আপাতত, একটু ফেদার হয়ে থাকবে। তারপর এখান থেকে মার্কস করলাম। এখন মার্কস করার পরে যে ইস্যুগুলো থেকে গেছে এই ইস্যুগুলো আমরা সলভ করব। সিলেক্ট এন্ড মার্কস অপশনে যাই, সিলেক্ট এন্ড মার্কস অপশনে যাওয়ার পরে নিচের দিকে দেখেন রিফাইন্ড এজ নামে একটা ব্রাশ আছে এখানে, এটার নাম কই, রিফাইন্ড এজ, এটা না এটাই হবে রিফাইন্ড এজ। এই ব্রাশ দিয়ে আপনি এখন এই দেখেন একটু দেখা যাচ্ছে না ছবিগুলো যে কতটুকু বাদ আছে, এই জিনিসটা আপনি এখন নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন এই যে ছোট ছোট করে বাকি জিনিসগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। রিফাইন্ড এজ, ওকে হয়েছে।
যা ছিল তার চেয়ে তো ভালো হয়েছে। দেখেন 100% না হইলেও যতটুকু কাজ চালানোর মতো প্রয়োজন অতটুকু কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এটা যদি ইরেজার বা আপনি পেন টুল বা অন্য কিছু দিয়ে করতে যাইতেন তাহলে কয়েক বছর সময় লেগে যেত শুধু এটা রিমুভ করতে। সো এই হচ্ছে মোটামুটি দুইটা প্রসিডিউর, পেন টুল দিয়ে মার্কস করা বা মার্কস করে আপনি রিফাইন ডেস করে কিভাবে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করবেন। এই কাজকর্ম এখন নিজেদের ছবির সাথে একটু করেন, যাদের সুন্দর সুন্দর ছবি আছে নিয়ে একটু এই জিনিসগুলো প্র্যাকটিস করেন পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা আদার্স যে কাজকর্মগুলো আছে এগুলাই হচ্ছে আপনাদের আজকে সারাদিনের কাজ। মানে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আর হচ্ছে এই যে চুল বা গাছের পিছনে এই জিনিসগুলো একটু রিমুভ করবেন।